আজকে হচ্ছে আমরা যেটা করব, আজকে আমরা হচ্ছে গিয়ে বাইপাস করব, ঠিক আছে? তো বাইপাসের জন্য আমরা জানি হচ্ছে কি লাগবে, একটা সফটওয়্যার বলি বা ওয়েব অ্যাপ্লিকেশন বলি, যেটাই বলি একটা লাগবে। তো আমরা করব কি, প্রথমে আমাদের নর্মাল যে ব্রাউজার আছে, এক্সপ্লোরার ব্রাউজার না, নর্মাল যে ব্রাউজার আছে, এই নর্মাল ব্রাউজারে গিয়ে লিখবো baul.live.com না, হ্যাঁ, baul.live। এই এবার কি করবা, এটা হলো আমাদের ওই সেই ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেটাই বলো। এখানে আমরা ইউজার আইডি দিব, পাসওয়ার্ড দিব, দিয়ে আমরা কি করবো, আমি রবট না দিব, তারপরে লগ ইনে ক্লিক করবো, করলে আমাদেরকে হচ্ছে এখন নিয়ে গেল ভিতরে। বুঝা গেল? তাহলে এই হলো গিয়ে বাউলের মেইন ড্যাশবোর্ড। কিচ্ছু না, এটা নর্মাল, আমি তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, কারণ এটা তো ফ্রি না ভাই, মান্থলি পেইড সার্ভিস, টাকাটা কিনতে হবে। যে 28 তারিখে নিচ্ছি, ঠিক আগামী মাসের 28 তারিখে কত হবে, বুঝে গেল, প্রায় 1100 টাকা। এখন একটা থেকে সবাই চালাইতে পারবা, সমস্যাটা হলো একজন লগ ইন করা অবস্থায় আরেকজন লগ ইন করতে পারবে। যেমন আইপ্রক্সি কি, একজন লগ ইন থাকা অবস্থায় আমরা আরেকজন লগ ইন করতে পারি, তাই না? তিনজন একসাথে কাজ করতে পারি, এখানে কিন্তু তা পারবো না। আমি একটা বাউলের সেকশন বানাই দিব, একটা প্রাইভেট একটা গ্রুপ খুলে আমি তোমাদের কাজকে সবাই অ্যাড করে দিব। দেওয়ার পরে তোমরা কি করবা, ওইখানে আমি বাউলের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে যে যখন যে ইউজ করবা লিখবা যে আমি বাউল ইউজ করতেছি বা আই এম ইউজিং বাউল, ঠিক আছে? তারপরে কাজ করার পরে লেখা দিবা ফ্রি। এখন আরেকজন মনে করে ঢুকলো, সে ঢুকা দেখে লেখা আছে আই এম ইউজিং বাউল, এখন ও ঢুকছে, লেখা আছে আই এম ইউজিং বাউল, এখন ও মনে করো যাবে ইয়াতে, ঢুকছে আবার, এখন ও তো ঢুকতে পারবে না, তখন ও গিয়ে কি করবে, ওই গ্রুপে গিয়ে মেসেজ দিবা যে ভাই আপনার কি কাজ শেষ হয়েছে, আমি বাউল ব্যবহার করতে চাই। টাইমটা দেখবা কতক্ষণ ধরে ও ইউজ করে, এরকম করে সবাই মিলে ঝিলে ইউজ করতে হবে। বুঝা গেল? আর নচেত দুইজন মিলে একটা নিয়ে নিতে হবে, দুইজন বা তিনজন মিলে একটা নিয়ে নিতে হবে। 1100 টাকা তিনজন নিলে, আমি তো দিচ্ছি, এটা ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি, দেখবা কেউ ব্যবহারও করে না, আমার আগের অভিজ্ঞতা থেকে বলতেছে। আচ্ছা আসো, এখন তাহলে আমরা এটা কিভাবে ইউজ করবো, আমরা ইউজ করাটা শিখবো, ঠিক আছে? ইউজ করার আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো দুটা জিনিস তোমাকে বুঝতে হবে। নাম্বার 1 হলো সার্ভে বাইপাস। অনেকে সার্ভে হ্যাকও বলে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি হ্যাক বলা যাবে না, বলতে হবে সার্ভে বাইপাস, ঠিক আছে? এইটা দেখো, প্রথমে তুমি যখন কি করো, তুমি যখন একটা ওয়েবসাইটে ঢোকো, ধরো এটা একটা কি সার্ভে ওয়েবসাইট, লাইক ধরো মাই পয়েন্ট, ঠিক আছে? তো এটা একটা কি একটা সার্ভে ওয়েবসাইট। তুমি প্রথমে কি করলা, এখানে রেজিস্ট্রেশন করলা, মেল ভেরিফাই করলা, ঢুকে প্রোফাইল ক্রিয়েট করলা, তারপর সার্ভে করার জন্য তুমি রেডি হইলা। তাহলে তুমি ঢুকলা, ঢোকার পর ও কি করে, তোমাকে কিছু কোয়েশ্চেন করে না, কোয়েশ্চেন করে, এগুলাকে বলে কি, এটাকে বলে হচ্ছে প্রোফাইল কোয়েশ্চেন। অর্থাৎ তুমি যে এই যে মাই পয়েন্টে যখন সাইটটা ক্রিয়েট করছিলা, তখন যে প্রোফাইলটা ক্রিয়েট করছিলা, ওই প্রোফাইলে কি কি দিছো সে তোমাকে কিন্তু প্রশ্ন দেবে। এরপরে ও কি করে, এরপরে ও একটা জায়গাতে তোমাকে নিয়ে যায়, তাই না? এইটাকে বলে হচ্ছে রাউটার। লাইক মনে করো স্যাম্পল শিও, ঠিক আছে? ও তোমাকে কি করলো, একটা রাউটারে নিয়ে গেল। এরপরে এই রাউটার কি করে, রাউটার আবার তোমাকে কিছু কোশ্চেন করে, এটাকে বলে কোয়ালিফাই কোশ্চেন, সার্ভে কোয়ালিফাই কোশ্চেন, সার্ভে কোয়ালিফাই কোশ্চেন।
ঠিক আছে, ও তোমাকে কি করলো, কিছু কোয়ালিফাই কোয়েশ্চেন করলো, সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন করলো। ঠিক আছে, এরপরে তুমি যখন এই কোয়ালিফাই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিবা, তখন ও তোমাকে কি করে, ও তোমাকে হচ্ছে গিয়ে মেইন সার্ভেতে নিয়ে যায়, মেইন সার্ভেতে নিয়ে যায়। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ তুমি যখন একটা সাইটে ঢুকলা, ও তোমাকে কি করবে, যখন তুমি কোনো সার্ভেতে ক্লিক করলা, ক্লিক করার পরে ও তোমাকে কিছু কি করবে, প্রোফাইল কোয়েশ্চেন করবে। এই প্রোফাইল কোয়েশ্চেনে যখন সঠিক অ্যান্সার দিয়ে দিলা, তখন ও তোমাকে কি করবে, একটা রাউডারে নিয়ে যাবে। ঠিক আছে, এই রাউডার তোমাকে কি করবে, আরো কিছু কোয়েশ্চেন করবে, যেগুলাকে বলে হচ্ছে কি সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন। অর্থাৎ তুমি যে তোমার যে সার্ভেটা দিবে, এই সার্ভেটা করার জন্য তুমি যোগ্য কি যোগ্য না, এটা তোমাকে সে চুজ করবে। তারপরে তুমি যখন এটারও সঠিক অ্যান্সার দিয়ে দিবা, ও তখন তোমাকে মেইন সার্ভেতে নিয়ে যাবে। তাহলে এখানে দেখো তোমার পরপর কয়টা লিঙ্ক ক্রিয়েট হইতেছে। প্রথমে ওয়েবসাইট থেকে রাউডারে নিল, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হইতেছে, তার মানে এটা আমাদের অত ইম্পর্টেন্ট না, এখানে লিঙ্কটা রাউডারে নিছে, এই লিঙ্কটা ইম্পর্টেন্ট। এরপরে যখন তোমাকে মেইন সার্ভেতে নিছে, এখানে আরেকটা লিঙ্ক ক্রিয়েট হইতেছে। তাহলে কয়টা লিঙ্ক ক্রিয়েট হলো, দুটা লিঙ্ক। ঠিক আছে, এই দুইটা লিঙ্কের ভিতরে মাই সার্ভের যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্ক দিয়ে তুমি কি করবা, বাউলে আইসা একটা লিঙ্ক ক্রিয়েট করবা। বুঝতে পারছো কি বলছি? মানে তোমাকে যখন এখানে মনে করো ও একটা লিঙ্ক দিল, ও একটা মেইন সার্ভের লিঙ্ক তোমাকে দিল, এই লিঙ্কটাকে তুমি কি করবা, নিবা, কপি করবা। নেও মানে কি, কপি করবা। কপি করে তুমি কোথায় চলে আসবা, চলে আসবা হচ্ছে বাউলে, চলে আসবা হচ্ছে কোথায়, বাউলে। এই বাউলে আসবা। বাউলে আসার পরে বাউলের সাথে তুমি কি করতে পারবা, বাউলে আসার পর তুমি এখানে একটা কি বানাইবা, এই বাউলের হেল্প নিয়ে তুমি একটা কি বানাইবা, একটা লিঙ্ক বানাইবা, যেটা হলো কি সার্ভে কমপ্লিট লিঙ্ক। সার্ভে কমপ্লিট লিঙ্ক বলে। ঠিক আছে, তুমি একটা লিঙ্ক বানাইবা, যেই লিঙ্কটাকে কি বলে, সার্ভে কমপ্লিট লিঙ্ক। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ তুমি কোথায় যাইবা, তুমি এই মেইন সার্ভে লিঙ্কটা কপি করে চলে যাবে কোথায়, বাউলে। এই বাউল থেকে তুমি কি করবা, একটা লিঙ্ক বের করবা। ওই লিঙ্কটা তুমি কি করবা, তোমার ব্রাউজারে নিয়ে পেস্ট করবা, করে যেই টাইম ওই টাইমের পরে একটা এন্টার দিবা, দিলে কি হবে, সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তোমার আর কি করতে হলো না, একটার পর একটা কোশ্চেন অ্যানসার দিতে হলো। বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এক্সাম্পল দেখবো। আমি সিম্পল জিনিসটা বুঝাইলাম, প্রসেসটা বুঝতে পারছো কিনা এটা বলো। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো, টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, এখন আসো এইখানে, তাহলে কি বললাম, এখানে এগুলোর নাম কি বললাম, রাউডার। এখন আমাদের রাউডার গুলো চিনতে হবে। আবার কিছু কিছু ঝামেলা আছে, এই রাউডার থেকে তোমাকে সাব রাউডারে নিয়ে যাবে। কি করবে, এই রাউডার থেকে তোমাকে, এই রাউডার থেকে তোমাকে নিবে হচ্ছে সাব রাউডারে নিয়ে যাবে। শফিক ভাই ভিতরে আসেন, এই শফিক ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, আসেন ভিতরে আসেন। আচ্ছা, তাহলে কি বললাম, কি বললাম, বললাম হচ্ছে বসেন এক জায়গায়, আপনি আমার একটু বিশাল পানি পড়তেছে, বসেন। আচ্ছা, একটা ভালো সময় আসছেন, সার্ভে বাইপাস করার কাছে। প্রথম থেকেই শুরু করছি কেবল। তাহলে কি বললাম, আমি আবার প্রথম থেকে একবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে তোমাকে করবে কি, তুমি একটা সার্ভে সাইটে লগ ইন করলা, লগ ইন করার পরে ও তোমাকে কি করবে, একটা প্রোফাইল কোশ্চেন, একটা স্থানে নিয়ে যাবে, যেখানে তোমাকে কিছু কোশ্চেন করবে, যেই কোশ্চেনটাকে আমরা বলতেছি কি প্রোফাইল কোশ্চেন। এটার যখন আমরা সঠিক অ্যান্সার দিব, তখন ও আমাকে নিয়ে যাবে কোথায়, একটা রাউডারে। এই রাউডারে আবার আমাকে কি করবে, এখন কিছু কিছু সময় এই রাউডার থেকে সাব রাউডারে যাইতে পারে,
তারপরে সাব রাউটার তোমাকে কিছু কোয়েশ্চেন করতে পারে, হইতে পারে, ঠিক আছে। তো যেটাই হোক, রাউটার কোয়েশ্চেন করুক আর সাব রাউটার করুক একটাই জিনিস, অর্থাৎ দুইবার কোয়েশ্চেন করবে না তোমাকে। সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন একবারই হবে, এখন যেই করুক, সার্ভে মেইন রাউটারে করুক আর সাব রাউটারে করুক, ঠিক আছে। তাহলে তোমাকে সাব রাউটার কি করলো, আরো কিছু কোয়েশ্চেন করলো, কোয়েশ্চেন করার পরে ও তোমাকে কি করলো, মেইন একটা সার্ভেতে নিয়ে গেল। এই মেইন সার্ভেতে আমরা একটা কি পাবো, লিঙ্ক পাবো। আর যখন তোমাকে রাউটার থাকবে তখনও আমরা একটা কি পাবো, লিঙ্ক পাবো। তাহলে আমাদের কয়টা লিঙ্ক হলো, দুইটা লিঙ্ক। লাস্টের যে মেইন সার্ভের লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব, তারপরে বাউলে গিয়ে একটা লিঙ্ক বানাবো, আমরা বাউলের হেল্প নিয়ে একটা লিঙ্ক বানাবো। ওই লিঙ্কটা হলো কি, সার্ভে কমপ্লিট। বুঝা গেল? অর্থাৎ যেই সার্ভেটা এই রাউটার আমাকে মেইন সার্ভে থেকে দিবে 15 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট, ঠিক ওই টাইম পরে, আগে মারা যাবে না। খুব নোট, আগে মারা যাবে না, 1 সেকেন্ড আগে দিলে হবে না, পরে দাও। তুমি মনে করো একটা 10 মিনিটের একটা সার্ভে, তুমি ধরো 15 মিনিট পরে দিলা, নো প্রবলেম। 10 মিনিটেরটা অবশ্যই 5 মিনিট এক্সট্রা দিবা, আর যেগুলো 20 মিনিটের উপরে সার্ভে হবে এগুলো অবশ্যই 10 মিনিট এক্সট্রা দিবা। বুঝতে পারছো কি বলছি? দিয়ে ইন্টার দিলে সার্ভেটা কমপ্লিট হয়ে গেল, তোমাকে সে বোনাস, মানে যেই পয়েন্টটা, সেই পয়েন্টটা তোমাকে দিবে। বুঝে গেল? তাহলে এবার আসো, আমাদেরকে মেইনলি চিনতে হবে হচ্ছে কি, মেইনলি চিনতে হবে হচ্ছে রাউটার গুলা। আচ্ছা, কিছু কিছু ইয়ে আছে, কিছু কিছু সার্ভে আছে যে তোমাকে কিনা কি করবে জানো, এইখান থেকে এই প্রোফাইল কোশ্চেন করলো না, ও এই প্রোফাইল কোশ্চেন করা থেকে তোমাকে মেইন সার্ভেতে নিয়ে যাবে। কিছু কিছু সার্ভে পাবে, অর্থাৎ কোনো রাউটার নাই, এগুলাকে বলে মেইন সার্ভে। অর্থাৎ এরা কোনো রাউটারের হেল্প নেয় না, নিজেরাই একটা প্রতিষ্ঠান, নিজেরাই করে কি এই প্রোফাইল কোশ্চেন থেকে ডাইরেক্ট মেইন সার্ভে দেয় না। তো যেটাই যাক, এখান থেকে আমাদের এই প্রসেসটা সেম। অর্থাৎ আমাদের মেইন সার্ভের লিঙ্ক, বাউলে গিয়ে লিঙ্ক কমপ্লিট লিঙ্ক বানাবো, ওইটা গিয়ে টাইম শেষ হলে ইন্টার দিব, সার্ভে করবো। বুঝা গেল? আর এই যে দেখো, যেটা এরকম ডাইরেক্ট হবে ওইটাকে বলে হচ্ছে প্রডিউস। এই যে এইটা প্রডিউস, যেটা ডাইরেক্ট হবে, আর কোথাও যাওয়ার দরকার নেই, প্রডিউস। এইগুলো হলো সব সার্ভের রাউটার। যারা যারা কাজ শুরু করছো তারা অবশ্যই দেখছো, সিম্পল শিও তো আসেই, সিম্পল শিও তো দেখছোই, খেয়াল করছো কিনা জানি না। সিম্পল শিও দেখছো, সিম্পল শিও লেখা আসে দেখছো, এই যে সিম্পলিসিটি আসে লেখছে দেখছো, তারপর সিম্পল কিউব আসে, ঠিক আছে, এই যে সিম্পল শিও, এগুলো আসে। তো দেখো, আমরা একটু প্রথমে একটা ওয়ার্ড ফাইলের সাথে পরিচয় হই। প্রথমে দেখো, ধরো একটা টেসলা একটা কোম্পানি, সে একটা সার্ভে করবে, তার প্রোডাক্ট সেল হচ্ছে না কেন, বা সেল মানে মোটামুটি হলে কেন বেশি হচ্ছে না, এটা নিয়ে ধরো সে একটা সার্ভে করবে। এখন টেসলা একটা ধরো বড় একটা বিখ্যাত কোম্পানি, এখন সে তো সরাসরি যায় যদি দেয়, সার্ভে দেয়, তাহলে তো মানুষ বুঝবে যে টেসলার গাড়ি কেউ কিনে না, তাহলে ওই কোম্পানির কি হবে, একটা বদনাম হচ্ছে না। তখন এরকম ডাইরেক্ট কোনো কোম্পানি গিয়ে কিন্তু কাউকে সার্ভে করতে দেয়, মানে সার্ভে যে সে দিচ্ছে কোন কোম্পানি, এটা কি ওই বোঝে না। কারণ হলো কি, কোম্পানির নামগুলো থাকেই। তখন সে করে কি, দেখো সে করে কি, কিছু প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে গিয়ে কি করে, এই সে হচ্ছে তার এই সার্ভেটা দেয়। কোন প্ল্যাটফর্ম, এই রাউটার প্ল্যাটফর্মগুলোতে। অর্থাৎ রাউটারগুলো হচ্ছে এক একটা কি বলতে পারো, এক একটা কোম্পানি বলতে পারো। তারপরে এরা কি করে, এরা এই সার্ভেগুলা এদের কাছ থেকে এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো সার্ভে নেয়, যে ভাই আমাকে সার্ভে দেন, আমি আমার কিছু ইউজার আছে, আমি আপনার এই সার্ভে কমপ্লিট করে দিতে চাই। বুঝতে পারছো? তো তার মানে কি, মেন সার্ভে দিচ্ছে কারা, মেন সার্ভে দিচ্ছে কারা, এই কোম্পানিগুলা, রাউটারগুলা। বুঝতে পারছো না? মানে কোম্পানির সাথে চেনা জানা কাদের সাথে, রাউটারগুলোর সাথে। এই রাউটারগুলো কি করে, ওয়েবসাইটকে দেয় যে ঠিক আছে, তুমি আমার এখানে 1000 সার্ভে আছে, তুমি কিছু সার্ভে করে দাও। তবে সে তো আর সরাসরি করে না, তবে সে তাই রাউটারগুলো সরাসরি মার্কেটিং করে না। আর যেগুলো দেখবা, ওই যে বললাম না যে সরাসরি হয়ে যায়, ওগুলো মনে করো ডাইরেক্ট ওরা নিজেদেরই হচ্ছে গিয়ে সার্ভে কোম্পানি, ওরা ডাইরেক্ট ওয়েবসাইটকে দিয়ে দেয়, মানে মাঝখানে এই রাউটার তারা রাউটারের কাছে দেয় না। বোঝা গেল? যে বললাম না যে সরাসরি হয়ে যায়, রাউটার আছে, কিছু কিছু সার্ভে আছে কি সরাসরি এখান থেকে এখানে চলে যায়, বললাম না। তো যারা চলে যায় তারা হচ্ছে কি, তারা হচ্ছে এই মাঝখানে এই কোম্পানি, সার্ভে কোম্পানিগুলোর কাছে যায় না, তারা নিজেরাই সার্ভে কোম্পানি।
বোঝা গেল কথা? তাইলে দেখো এখন আমরা মানে সার্ভের মেন জিনিসটা বুঝতে পারছো তো, মানে বাইপাসের মেন জিনিসটা বুঝতে পারছো তো? এই যে দেখো কমন কিছু সার্ভে রাউটারের নাম দিছি, স্পেকট্রাম, স্যাম্পল শিও, স্যাম্পল কিউব, সিম্পলিসিটি, সিন্ট, ওয়াইসেন্ট, ঠিক আছে? এগুলো সব দেখে নিবা, পড়ে নিবা। আর রাউটারগুলো হলো মূলত এইগুলাই, ঠিক আছে? এর ভিতরে দেখবা সবগুলো হয় না, তুমি পাইবা হচ্ছে সিন্টের পাইবা, স্যাম্পল শিওর পাইবা, স্পেকট্রামের পাইবা, তারপরে হচ্ছে গিয়ে সিম্পল সিটির পাইবা, এইগুলার প্রডিউসার পাইবা, এইগুলাই হচ্ছে মেইনলি পাইবা। আর বাকিগুলো খুব কম পাইবা, সবচেয়ে বেশি পাইবা সিম্পল শিওর, সিম্পলিসিটি, প্রডিউস, আর হলো গিয়ে তোমার এই যে চিন্ট। তবে চিন্টের সার্ভার যত পারবা কম করে করবে, কারণ বেশিরভাগ অ্যাকাউন্ট ব্যান্ড হয় চিন্টের সার্ভার করলে, চিন্টের সার্ভে করলে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা এখন একটা একদম হাতে নাতে এক্সাম্পল দেখি। তো আমরা অলরেডি একটা সার্ভে সাইডে ঢুকে রয়েছি নাকি? সার্ভে সাইডে ঢুকে রয়েছি না? আচ্ছা, প্রোফাইল কোয়েশ্চেন পর্যন্ত তোমাকে কিন্তু দিতে হবে। তাহলে আমরা চলো অ্যান্সারে যাই। মানে হচ্ছে কি, এই যে এই কোয়ালিফাই কোয়েশ্চেন, সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন, এইগুলো কিন্তু ম্যানুয়ালি দিতে হবে, এগুলোর কিন্তু কোনো বাইপাস নেই। বাইপাস হলো মেন সার্ভে, ঠিক আছে? তো চলো আমরা একটা শুরু করি। হচ্ছে 200 পয়েন্ট দিচ্ছে, 31 মিনিট। আবার এত লম্বা সময় দেবো না, ছোটোখাটো নেই, এটা একটা নেই 7 পয়েন্ট, 7 মিনিট। ওকে, এটা নিলাম 7 মিনিটের একটা নিলাম। দেখবা এখানে যে দেখো সোয়াকবাগ আছে না, যতক্ষণ পর্যন্ত এখানে সোয়াকবাগ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত তুমি মনে করো প্রোফাইল কোশ্চেন করতেছে। যখন এনে দেখবা চেঞ্জ হয়ে রাউটারের নাম দিছে, তখন বুঝবা আমি এই প্রথম ধাপটা কমপ্লিট করে ফেলছি। আবার যখন দেখবা যে রাউটারের যে নামগুলো আছে এই নামগুলো চেঞ্জ হয়ে অন্য কিছু আসছে, তখন বুঝবা তুমি এইটাও কমপ্লিট করে ফেলছো। বুঝতে পারছো কি বলছি? এর জন্য কি করবা, এই দিকে খেয়াল রাখবা। এই যে দেখো এখনো সোয়াকবাগ আছে কিন্তু যায় নাই, তার মানে আমরা এখনো কি আছি, সার্ভে কোম্পানিতে, সার্ভে সাইডেই আছি। এখন আমরা কি করি নাই, রাউটারে যাইনি। দেখো চেঞ্জ হয়েছে, তার মানে আমাদেরকে কি করছে, একটা ডাইরেক্ট মনে হয় দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট সার্ভে। দেখো কোনোটার সাথে মিলে কিনা, এগুলো কোনোটার সাথে মিলে কিনা। এই যে সাব রাউটার গুলোও আছে, এই যে সাব রাউটার দেখো এটার সাথে মিলে কিনা। এই যে দেখো আবারও সোয়াকবাগে আনছে, তার মানে ওটা আমাদের দেয় নাই, প্রোফাইলে নিয়েছে। বুঝতে পারছো কি বলছি? এখন ওই যে দেখো সোয়াকবাগে আসছিল, নিছিল, নিয়ে আবার মনে ফিরাই নিয়ে আসছে। হ্যাঁ, ফিরাই নিয়ে আসছে আবার, ঠিক আছে? ওই রিকমেন্ডেড করতেছিস। আচ্ছা ঠিক আছে, 31 মিনিট চলে যাবে বুঝাইতে বুঝাইতে। চলো স্টার্ট, মানে কমপ্লিট তোমাদের বুঝাইয়া লিঙ্ক তৈরি করতে করতে 31 মিনিট যাইব, টেনশনে আর কিছু নেই। দিলে তো ভালো, 200 পয়েন্টের সার্ভে, মানে অলমোস্ট $2। মাসের শেষ তারিখ তো, খালি ফিরাই নিয়ে একটা সার্ভে তো দিবি। হ্যাঁ, যে হেলথ নষ্ট হবে না, এটা করলে তোমার কোনো সমস্যা নেই। এটা কি করবে, এটা 2টা কোশ্চেনের কি করবে, এটা দুই কোশ্চেনের এটা কি করবে, এটা তো কোনো ইয়া দিবে না। আচ্ছা দেখি, তারপর নিলাম। আচ্ছা আসতে থাক, তার সাথে আমি একটু কথা বলি। এই যে আমরা যে কাজগুলো করলাম, আমরা যে বুঝলাম, তাহলে আমাদের এখানে টোটাল আমরা কয়টা লিঙ্ক পাইতেছি? টোটাল আমরা লিঙ্ক পাচ্ছি কয়টা দেখো, টোটাল আমরা লিঙ্ক পাইতেছি হচ্ছে গিয়ে রাউটারের একটা লিঙ্ক পাইতেছি, লিঙ্ক 1, আর মেন সার্ভারের একটা লিঙ্ক পাইতেছি, লিঙ্ক 2, আর আরেকটা কি পাচ্ছি, কমপ্লিট সার্ভে লিঙ্ক। 3টা লিঙ্ক কিন্তু আমাদের, এই 3টা লিঙ্কই আমাদের বুঝতে হবে, 3টা লিঙ্কই আমাদের প্রয়োজন হবে। আচ্ছা দেখো, এই যে প্রোফাইল কোশ্চেন করছে, তাহলে মেল দিয়ে দেই। তারপর বলছে কি ক্লাস 12 মান্থে আমি কি করছি, হ্যাঁ সিগারেট খাইছি। পার্সোনাল স্কিন কেয়ারে গেলাম,
ইলেকট্রিক ডিভাইস, মোবাইল ফোন লড়ছি, হোম অ্যাপ্লায়েন্স না, এগুলো কিনি নাই, দেই তারপর দিয়ে দিই, কারণ যত বেশি দিবা তোমার সার্ভেটা ম্যাচ হওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা এবার কি বলছে, হ্যাঁ এই যে দেখো, তার মানে কি প্রথমে সিগারেট দিছিলাম না, তাহলে এই সার্ভেটার পরে দেখো একটা কোয়েশ্চেন আসছে, দেখছো সিগারেট রিলেটেড, তার মানে হলো এই যে কোয়েশ্চেনটা এরপর সার্ভেটা দিবে এটা এই টোবাকো রিলেটেড, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নিয়ে নেই, বলছে কি কোনো কিছু সার্চছি কিনা, এরকম মনে হয়, ফ্লোয়িং নিকোটিন প্রোডাক্ট হ্যাভ ইউ পারচেজ, আচ্ছা পারচেজ মানে কিনছি কিনা, হ্যাঁ মানে ওই মানে ইয়াবাদে থাকতে পারে, তাই তো। আচ্ছা দেখো এরপরে বলছে যে ই সিগারেট মানে ই সিগারেটেরই রিলেটেড, ই সিগারেট কোনটা কিনছি, তাহলে কি দিতে পারি, যদি না চিনো কি করবা, এই টোটালটাকে কপি হবে না, তার মানে কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, কপি না হলে স্ক্রিনশট নিবে। আচ্ছা দিয়ে দাও, 2-3টা দিয়ে দাও, এত কিছু দেখার দরকার নেই, এই দাও 2-3টাই দাও, 2-3টাই দাও, বেশি দেওয়ার দরকার নেই। মনে হয় সার্ভে কমপ্লিটই করে দেবে, কি নিবে ওরা মেন সার্ভেতে। দেখো এখানে সোয়াগ বাগ আছে না, দেখবা চেঞ্জ হবে, চেঞ্জ হলেই বুঝবা। দিয়ে দিবা, এই যে দিয়ে দিছে, বললাম না দিয়ে দিবে, এটা মেন সার্ভেতে না নিয়ে দিয়ে দিছে। এটা হলো মনে হয় প্রোফাইল কোয়েশ্চেন করছে, বুঝছো, ওদের প্রোফাইল কোয়েশ্চেন গুলো দেই না, প্রোফাইল কোয়েশ্চেন গুলো করছে, কারণ আমরা তো পুরো প্রোফাইল কোয়েশ্চেনটা রেডি করি নি, কিছু কিছু দিচ্ছি কিছু কিছু দেই নেই। আচ্ছা দেখি একটা পরের সার্ভেতে নিলাম, একটা সার্ভেতে ঢোকাবি অ্যাটলিস্ট একটা বোঝানোর জন্য, কমপ্লিট ঢোকার না হোক, তাই না। আচ্ছা প্রত্যেকের কয়েকটা অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, অ্যাকাউন্টগুলো কি খুলছো, অ্যাকাউন্টগুলো খুলে রেডি হও, আমি কিন্তু একদিন রাত্রে সময় দিব, এই সপ্তাহে রাত্রে একদম 1.5-2 ঘন্টা একটা সময় দিব। Sorry, it is not qualified to this. মাসের শেষ দিন তো, মাসের শেষ দিনে এমনি সার্ভে মিলাইতে অনেক কষ্ট হয়, তার ভিতরে আবার আজকে শনিবার, সব এক জায়গাতে যাইতেছে। হইতে পারে হ্যাঁ, ওটা তো মাসের শেষের দিকে সার্ভে খুব কম থাকে, মানে ইয়া থাকে কিন্তু সার্ভের পয়েন্ট ইয়া করে কম সরি। আচ্ছা একটু ছোটখাটো দেখি, 28 পয়েন্ট, টাইম দেখবা না, দেখবা হচ্ছে গিয়ে কম পয়েন্ট। আচ্ছা না এলে কোনো সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি, তারপরে একদিন বসবেন। অফার 1 দেখি ঢুকছে কিনা, bitlab.ai, এটা একটা রাউটার না, মানে এটা একটা সার্ভে সাইট। আসুক সমস্যা নেই, তো প্রবলেম হলে তো প্রথমে বলবে প্রোফাইল রেডি করতে, প্রোফাইল কোশ্চেন দেখছো আছে, প্রোফাইল কোশ্চেন লেখা, মানে যেহেতু এটা নতুন একটা ইয়া না, তো তোমাকে প্রথমে কিছু প্রোফাইল কোশ্চেন করবে, তারপরে সার্ভেতে নিবে 2টা। আচ্ছা দা বয়, দেখো দেখি কি বলে, দেখি কে কি বলে, বলো কি বলো, বয় 4 মার্বেল অ্যান্ড লস 1, ঠিক আছে, হাউ মেনি ডাজ হ্যাভ, মানে 4টা ছিল, একটা হারাইছে, 3টা আছে, আর 32 স্টার্ট সার্ভে। ওকে ঠিক আছে, না এখনো শুরু হয় নাই, এই সার্ভে স্টার্ট নিতে আছে না, কি করে সার্ভে মারা দেবে, বোঝা গেছে আজকে সার্ভে নাই, একদম রিলেটেড খালি। এই যে দেখুন আবার সেই সেম লিঙ্কে নিয়ে গেছে, মানে যেটাই দিতেছি সেম লিঙ্কে নিয়ে যাইতেছে, নেওয়ার পর প্রোফাইলে ফেরত নিয়ে যাইতেছে।
আচ্ছা, সার্ভে শুরু করার পর এই এরকম এখানে ক্লিক টিলিক করবা না, ঠিক আছে? নিচে কিসে নিচে দেখো, এই যে দেখো স্যাম্পল শিওতে নিচে, তার মানে ও তোমাকে এখন কি করছে, এই যে রাউডারে নিচে, ঠিক আছে? এখন রাউডার নিচে, এখন অ্যাগ্রি এন্ড কন্টিনিউ দিব, ও তোমাকে আবার কিছু কি করবে, সার্ভে রিলেটেড কোশ্চেন করবে। স্যাম্পল শিওর রাউডার নিচে খুবই ভালো করছে, কারণ এই সার্ভেটাই সবচেয়ে সোজা এবং এইটার মতোই হচ্ছে গিয়ে বাকি প্রায় সার্ভেগুলো। বুঝতে পারছো? কয় মিনিটের ছিল? আচ্ছা ঠিক আছে, ওকে। বলছে কি তুমি ভোটার কিনা? ইয়েস। কি ওই যে মেয়রটা দিব, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ঠিক আছে? যেটাই দেখ আমরা বাইপাস মারবো। হয়ে গেছে, লিঙ্ক পেয়ে গেছি। এই যে আমাদের দেখো এখনো স্যাম্পল শো কথা আছে, কিন্তু দেখো খেয়াল করো, ও আমাকে এখন মেন সার্ভেতে নিয়ে গেলে দেখবে লিঙ্কটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করো, দেখো এখনো স্যাম্পল শোতে আছে, এই যে দেখো চেঞ্জ হয়েছে, হ্যাঁ লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এই যে স্টার্ট সার্ভে, তুমি কি করবা, এটা আগে এই যে বন্ধ হয়ে গেছে না, এইটারে আর কিন্তু কখনো রিফ্রেশ দিবা না, খবরদার। এখন তোমাকে লিঙ্ক নিতে হবে। তার মানে আমরা কি করলাম, আমরা দুইটা ধাপে ফিল আপ করে ফেললাম। অর্থাৎ প্রথমে আমরা প্রোফাইল কোশ্চেনও সাকসেস, তারপর হচ্ছে প্রোফাইল কোশ্চেনও সাকসেস, সার্ভে কোশ্চেনও সাকসেস। তাহলে এখন আমাদের কোথায় নিয়ে গেছে, মেইন সার্ভেতে নিয়ে গেছে। কেমনে বুঝলাম, যতক্ষণ পর্যন্ত বলছি এইখানে রাউডারের কথা না যাবে ততক্ষণ পর্যন্ত বুঝবা তুমি রাউডারেই আছো। এখন যেহেতু রাউডারের স্যাম্পল শো ছিল, রাউডারটা চেঞ্জ হয়ে একটা অন্য কিছু আসছে, তার মানে তুমি মেইন সার্ভারে ঢুকছো, ঠিক আছে? মেইন সার্ভেতে ঢুকছো। এখন তোমাকে লিঙ্ক নিতে হবে। এখন লিঙ্ক তো তুমি পুরোটা দেখতেছো না, দেখতেছো? তো তুমি কি করবা, এখান থেকে হিস্ট্রিতে চলে যাবা। এই হিস্ট্রিতে গিয়ে হিস্ট্রিতে চলে যাবা। যাওয়ার পর এইবার দেখো, এই যে দেখো তোমার প্রথমে শুরু করছিল সোয়াকবাগ থেকে, এই যে সোয়াকবাগ তোমাকে কিছু কোয়েশ্চেন করতে 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 নিয়ে গেছে কোথায়, এই পর্যন্ত সোয়াকবাগই ছিল। তারপরেও তোমাকে নিচে রাউডারে, রাউডার যাইতে 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 দেখা সব রাউডার, সিম্পল শিও সিম্পল শিও সিম্পল শিও সিম্পল শিও রাউডার, দেখছো? নিতে 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 এরপরে দেখো এই যে সার্ভে কথাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে তুমি কি করবা, আগে সবার আগে নিবা কি, সবার আগে কপি করবা হচ্ছে এই যেই মেইন সার্ভের লিঙ্ক, এইটারই এই মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক, খবরদার আবার ক্লিক করে বসো না। এইবার কি করবা, এইবার তুমি মাইক্রোসফট ওয়ার্ড খোলো, নোটপ্যাড খোলো, যেইখানে যাই খোলো, খুলে তুমি কি করবা, এই লিঙ্কটাকে কপি পেস্ট করবা। আচ্ছা আমি একটা এমএস ওয়ার্ডের নতুন পেজ খুলে নিই, এই পেস্ট করবা, ঠিক আছে? তাহলে এটা আমি কি পেলাম, এটা আমি কি পেলাম, মেইন সার্ভে লিঙ্ক, ঠিক আছে? তারপরে আমি বলছিলাম কি আমাদের আরেকটা নিতে হবে কি, রাউডারের লিঙ্ক। রাউডারের লিঙ্ক দিতে হবে বলছি না, হ্যাঁ? তাহলে রাউডারের লিঙ্ক কোনটা, মেইন সার্ভে যেটা ঠিক তার আগের লিঙ্কটাই হলো রাউডারের লিঙ্ক। বুঝা গেছে কথা? তাহলে তুমি এখন চলে যাবে কোথায়, এই যে দেখো মেইন সার্ভের লিঙ্ক, এটা তার আগের লিঙ্ক কোনটা, এটা না, এটাই হলো তোমার রাউডারের লিঙ্ক। এটারে কি করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার কপি লিঙ্ক করে ফেলবো। এইবার আসবা এইখানে এসে ধরো পেস্ট করে দিলাম। এখন তুমি দুটো লিঙ্ক পেয়ে গেলা। এখন তোমাকে বানাইতে হবে কি, বানাইতে হবে হচ্ছে কমপ্লিটের লিঙ্ক বা বাউল লিঙ্ক, বাউল বা কমপ্লিট লিঙ্ক। বুঝা গেল? এখন ওই লিঙ্কটা আমরা বানাবো কোন 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 লিঙ্কটা নিয়ে, মনে আছে? বলছি কোন লিঙ্কটা নিয়ে বাউলের লিঙ্ক বানাবো, মেইন সার্ভের লিঙ্ক, ঠিক আছে? তাহলে এই মেইন সার্ভের লিঙ্ক আমরা নিয়ে নিব, কপি করে ফেলবো। এখন আমার এটা আসছে কোন রাউটার থেকে, স্যাম্পল শেয়ার রাউটার থেকে আসছে না? তাহলে আমরা এখন চলে যাব বাউলে। আয়শা কোথায় যাব, এই যে স্যাম্পল শেয়ার, ঠিক আছে? এবার আসো কিছু রুলস রেগুলেশন আমরা একটু করে নেই। দেখো স্যাম্পল শেয়ার প্রথমে রুলস কি, হোস্ট নেমে 90% সার্ভে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমরা বাউলের হোস্ট নেম বলতে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে 90% লিঙ্ক আমরা ক্লিয়ার বানাইতে পারবো। মডিউল থেকে বানাইতে পারবো 5%, আর 2% বানাইতে পারবো +1 +2 +3 +4 থেকে, আর 3% আমরা বানাইতেই পারবো না, এটা আমাদেরকে ম্যানুয়াল করতে হবে। টোটাল এই 100% আমরা কোন একটা লিঙ্ককে কমপ্লিট লিঙ্কে রূপান্তরিত করতে পারবো।
তাহলে এখন 90% কোনটা? হোস্ট নেম থেকে। তাহলে তুমি এই 90%ই কভার করার চেষ্টা করবে, বাকি 10% দরকারে তুমি অ্যাভয়েড করে দেবে। বুঝা গেল? আর তারপরে আমি দেখাই দিচ্ছি কিভাবে করবো। তাহলে হোস্ট নেম, তাহলে আমরা চলে আসলাম কোথায়? বাউলে এসে আমরা কোথায় যাব? প্রথমে বলছিলাম স্যাম্পল শিও, যেহেতু আমার রাউটারটা কি স্যাম্পল শিও, তাহলে স্যাম্পল শিওতে গেলাম। যাওয়ার পর এই যে দেখো সিলেক্ট মডিউল পাইছো? আচ্ছা, তারপরে আসো রুলস তো বুঝছো, এবার আসো সিস্টেম কিভাবে কমপ্লিট করবো। সার্ভে কমপ্লিট সিস্টেম, কপি মেইন সার্ভে লিঙ্ক করছি। ক্লিক স্যাম্পল শিও রাউটার অন বাউল, বাউলের রাউটারে গিয়ে স্যাম্পল শিওতে ক্লিক করছি। ক্লিক দ্য মডিউল, দেন ক্লিক হোস্ট নেম। তাহলে এখন কি কি মডিউল, এই যে সিলেক্ট মডিউল পাইছো? এখানে ক্লিক করে কি করবা? এই যে হোস্ট নেম, তাহলে হোস্ট নেমে ক্লিক। বুঝে গেল? তারপরে কি? তারপরে নিয়ম, তারপরে রুলসটা কি? পেস্ট মেইন সার্ভে লিঙ্ক সার্চ অপশন, মানে সার্চ অপশন থেকে আমি কি করব? মেইন সার্ভে লিঙ্কটাকে পেস্ট করব। সার্চটা কোথায় আছে? বিলো দ্য সার্চ জাম্পার হোস্ট নেম। তাহলে দেখো বিলো দ্য জাম্প সার্ভার হোস্ট নেম, এই যে সার্চ জাম্পার হোস্ট নেম পাইছো? বিলো, এই যে নিচে, এখানে আমরা কি করব? এটাকে পেস্ট করব। করার পর দেখো এখানে কি বলতেছে, সরি নাই কিছু, এখন আমাদেরকে এটা ছোট্ট খাট্ট কিছু এডিট করতে হবে। কি এডিট করতে হবে? প্রথমে দেখো এই যে পেস্ট করলাম, এইটা এই কার্সরটা আছে কোথায়? এই লাইনের শেষে। তাহলে তুমি যাইবা এই লাইনের কোথায়? শুরুতে। কিভাবে? এই যে কিবোর্ড থেকে হোম দিবা, এই যে দেখো শুরুতে আসছে। এখন এই HTTPS এটা বন্ধ করে ডিলিট দিয়ে এটা বাদ দিয়ে দিলাম। এবার আবার যাইবা শেষে ইন দিয়ে গেছি। এখনো কিছু বের হইছে? কি বলতেছে? এখন তুমি এটারে মোছা শুরু করবা, ব্যাক স্পেস দিয়ে মোছা শুরু করবা যতক্ষণ পর্যন্ত এখানে না কিছু আসছে। সাধারণত প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত মুছতে হয়, এইভাবে মুছতে থাকবে। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত মুছতে হয়। এই যে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না, এই যে এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত মুছতে হয় সাধারণত। দেখো পাইছো? কিছু পাইছো? হ্যাঁ, এখন দেখো, এখন তুমি বলতে পারো স্যার পাই গেছি, আর মুছতে দরকার আছে? কোনো প্রয়োজন নেই, যতক্ষণ তুমি না পাইবা ততক্ষণ মুছে যাইবা। এখন পাইছো না, আর মোছার দরকার নেই। বুঝা গেল কথা? এইবার আসো, দেখো এখানে এই গ্রিনটা হলো লাইট আর জিরোটা হলো ডিসলাইক, মানে এই রেডটা হলো ডিসলাইক আর গ্রিনটা হলো লাইট। এখন দেখবা লাইক কোনটায় বেশি। এখানে আছে কত? 18 দিন, একদিন আগে এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। এখানে কত? 17 দিন। ঠিক আছে, এরকম করে আমরা দেখব কোনটা। তার মানে এই প্রথম দুইটাই আমাদের নিতে পারি। ঠিক আছে, তো আমরা করব কি? দুইটাই খুলবো, দুইটার লিঙ্কেই খুলবো। এই জাম্পারে ক্লিক করব, এই যে একটা লিঙ্ক খুলছে, এবার আবার জাম্পারে ক্লিক করব, এই যে আরেকটা লিঙ্ক খুলছে। দেখো এখন দুইটার ভিতরে মিল খুঁজো, দেখো অলমোস্ট কিন্তু প্রায় মিল, শুধু এই যে দেখো এই কোডে অমিল, এই যে কোডে অমিল, দেখছো? এখন এটা কত পার্সেন্ট আর এটা কত পার্সেন্ট? তাহলে এই দুটোর ভিতরে কোনটা ভালো? 100%। ঠিক আছে, তারপরেও আরেকটু দেখে নিবা। কি করবা? এই ভিউ কমেন্টটা এটা কপি করে নাও। এই কপি করলাম, করে এবার আমি চলে যাব কোথায়? এই যে বাউলের লিঙ্ক করছি। তাহলে আমার 3টা লিঙ্ক হয়ে গেছে না? আচ্ছা দাঁড়াও, এখন আমি এটাকে এখানে শেষ করে আসি। এরপরে কি করবা? এই ভিউ কমেন্ট দেখবা, এই যে ভিউ কমেন্ট আছে না, এই ভিউ কমেন্ট দেখবা। দেখো এই পাগান্ডো মানে হলো গিয়ে হইছে, বুঝছো? এই যে দেখো পার্সেন্টেজ দিছে। হ্যাঁ, এই পাশেও দেখতে পারো কারা কারা এই দিছে। ওকে, তার মানে এই লিঙ্কটা আমাদের কাজ হবে। বুঝা গেল? এই লিঙ্কটা আমাদের কি হবে? কাজ হবে। এখন আসো চলো আমরা এবার এই লিঙ্কটাতে, এরপরে দেখো আসছি, এই যে মেইন লিঙ্ক সার্চ করছি, চেক ইট ওয়ার্ক অর নট। ওই যে চেক করলাম ডিসলাইক বেশি না লাইক বেশি, দেখবো আমরা কি লাইক বেশি, যেটা এটা মনে করবো আমরা কাজ হবে। তারপরে যে কপি দ্য লিঙ্ক, তারপর আমরা কি করছিলাম? এই যে কপি দ্য লিঙ্কে ক্লিক করে, এই কপি লিঙ্কে ক্লিক করে আমরা কি করছিলাম? লিঙ্কটাকে কপি করছিলাম। ওকে, এবার কি? চেঞ্জ দ্য RID। তাহলে কোনটা? এই যে দেখো এখানে আমরা সিলেক্ট সেভ করছি না, এই যে এখানে কি লেখা? কি এখানে x মানে আননোন। এখন এইখানে তোমার এই x এর ভিতরে এরকম কোনো লেখা থাকতে পারে,
ঠিক আছে, এরকম সমান সমান থাকতে পারে, যাই থাকুক তুমি মনে রাখবা এই এক্স দেওয়া যেগুলা বা ক্রস দেওয়া যেগুলো এইখানেই তোমাকে চেঞ্জ করতে হবে। বুঝা গেল? তাহলে কি আনবা? RID। এখন RID কোত্থেকে পাইবা? RID কোত্থেকে পাইবা? দেখো এখানে আছে কিনা RID কোত্থেকে পাইবা? এই যে দেখো, পাইছো? হ্যাঁ পাইছো RID? এখন এখানে তো RID ডাইরেক্ট লেখা আছে, এখানে অনেক সময় RID ডাইরেক্ট লেখা থাকে না, এখানে লেখা থাকতে পারে SSID। তো মনে রাখবা SSID-টাই RID। ঠিক আছে, তাহলে তুমি এখন কি করবা? এই পুরো আরেকটা জিনিস কি বলে, এই তোমার এই আইডি চিনার একটা সঠিক সহজ আরেকটা মেথড হলো, এই লিঙ্কটা দেখবা 66 দিয়ে শুরু হবে। বুঝতে পারছো কি বলছি? যদি দেখো যে কোনো কোড 66 দিয়ে শুরু হয়েছে, তাহলে আর তোমার এখানে কি লেখা আছে চাওয়ার দরকার নেই। তুমি করবা কি, এই পুরাটা এখান থেকে কোন পর্যন্ত নিবা? এন্ডের আগ পর্যন্ত। এই যে এন্ড দেখছো, এই যে এন্ড আছে না, এই এন্ডের আগ পর্যন্ত, সমান সমানের পর থেকে এই পরের এন্ডের আগ পর্যন্ত এটারে কপি করবা, Ctrl+C। এইবার এই এক্স লেখা যত জায়গায় আছে, যে যতটুকু আছে সব সিলেক্ট করবা, সিলেক্ট করে ওইখানে পেস্ট করে দিবা। বুঝা গেল কি বলছি? তাহলে আমাদের লিংক রেডি। এখন কতক্ষণ পরে আমাদেরকে দিতে বলছে, মানে সার্ভেটা কতক্ষণের ছিল? 11 মিনিটের। তাহলে এখন আমরা চলো দেখি কতক্ষণ হইলো। আমাদের সার্ভেটা আসছিল 11টা 10-এ, এখন কত? 11টা 20। 11 মিনিট হয়েছে? হয়নি। তুমি কি করবা? এই যে সার্ভেটার টাইম আছে না, এইখানে করবা কি, একটা ইয়া নিবা, লিখবা কত? 11 মিনিট না, 11 মিনিট টাইমার 11 মিনিট টাইমার লিখে দিয়ে দিবা। ঠিক আছে, এই যে দেখো, এই যে 11 মিনিট। এখন কি হয়ে যাবে? 11 মিনিট শুরু হয়ে যাবে। 11 মিনিট পরে ও তোমাকে কি করবে? ড্যাং 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 করে শব্দ করবে, যদি স্পিকার থাকে। এই জায়গা টাইমার লাগাই দিছি না, টাইমার লাগাই দিছি। ঠিক 11 মিনিট পরে তোমার যদি স্পিকার থাকে, দেখবা শব্দ করবে, মানে তোমাকে বলবে যে 11 মিনিট হয়ে গেছে। ও আচ্ছা, 11 মিনিটের সাথে আমি কি বলছি, আরো 10 মিনিটের উপরে হইলে কয় মিনিট অ্যাড করতে হবে? 5 মিনিট। তাহলে ধরো 1 মিনিট গেছে গা, তাহলে আমরা এখানে ধরো 15 মিনিট। তাহলে এইভাবে 15 মিনিট দিয়ে ইন্টার দিব, তাহলে আবার 15 মিনিটের টাইমার শুরু হবে। হ্যাঁ, প্লে করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো কি বলছি? ওকে, এখন তো আমরা ডাইরেক্ট মাইরা দেবো, দেখার না দেবো, বুঝছো না? কিন্তু তুমি অবশ্যই টাইমটা ফলো করবে। এখন কথা হলো, এই যে বলতেছে, আমি এই প্রশ্নটা এখন, এই উত্তরটা এখনই দিতাম, যে তুমি তো এখন এটা 15 মিনিটের সার্ভে তুমি তো দিয়ে দিচ্ছ, আর তোমার তো একটা এই লিঙ্কটা বানাইতে, এখন তো তোমাদেরকে আমি বুঝাইছি দেখা, এটা লিঙ্কটা বানাইতে প্রায় 10-12 মিনিট লাগছে। কিন্তু তুমি যখন করবা, তখন তো তুমি এটা 1 মিনিটের আগেই বানাই নিবা, বুঝছো না? তাহলে তুমি বাকি সময় কি করবা? তুমি আবার এইখানে চলে যাবে, গিয়ে আরেকটা সার্ভে নেবে, এটার মতো থাইকা যাবে, ঠিক আছে? বাকি সময় তুমি কি করবা? চাইলে তুমি এটা বন্ধও করে দিতে পারো, এটা ডিলিটও করে দিতে পারো, অথবা কি করতে পারো, এই যে লিঙ্কটা বানাইছো না, এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দাও, এরকম দিয়ে এবার তুমি কি করবা? অন্য আরেকটা সার্ভেতে চলে যাবে, গিয়ে আবার কি করবা? আবার আরেকটা লিঙ্ক বানাবে। ঠিক আছে, এরপরে দেখলা যে এখনো টাইম যায় নাই, আরেকটা টাইমার লাগাইবা, এখানে আরেকটা বানাইবা। এরকম করে তুমি যতক্ষণ অবসর থাকবা, ততক্ষণে শুধু তুমি কি করবা? এই সার্চ বারে ফিরে গিয়ে লিঙ্ক বানাইতেই থাকবা। বুঝতে পারছো কি বলছি? অথবা কি করবা? দুইটা, এই যে অ্যাডস পাওয়ার থেকে 2-3টা ব্রাউজার রান করবা, এটাকে মিনিমাইজ করে দিবা, দিয়ে কি করবা? 5 সার্ভে করতে থাকো, প্রাইম ওপিনিয়ন করতে থাকো, যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট না হইতাছে। বুঝতে পারছো না? কারণ এখন প্রথমে যদি শুরু করে দাও, তাহলে কিন্তু গোলায় লাইবা, দেখা গেছে একটা দিয়ে লাইবা এরে, দুইটা ব্রাউজার একসাথে ওপেন করা যাবে। হ্যাঁ অবশ্যই, কেন পারবা না? কেন, এটা আমি দেখাইছি না? অবশ্যই। এই যে ধরো এটা আরেকটা ওপেন করলাম, হ্যাঁ এই যে আরেকটা ওপেন করো, 5টাই তুমি একসাথে ওপেন করতে পারবে, কিন্তু 5টা তো একসাথে কাজ করতে পারবো না, 2টা কাজ করলেই দেখবা এরকম মাথা নষ্ট করে হইতেছে।
ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো, এটা তো উইন্ডোজ 10 11 এ তো একটা সুন্দর অপশন আছে, এখানে তাকাইবা, এটা এই পাশে, আবার এখানে কই কোনটা, এটা দিয়ে দিলা এখানে, এটা এই উইন্ডোজ 11 এ, 10 এ নাই, 10 এ নিজেদের করতে হবে, 10 এ নিজেদের করতে হবে, 10 এ কি করতে হবে, এটা দিয়ে এরকম ছোট করবা, কইরা এটারে আমরা ছোট করবা, কইরা এবার এখানে দিয়ে দিবা, এটা করতে হবে 10 এই যে এখানে মাউসটা রাখলেই বের হবে। এই তো 11 ই তো কইতাছি, এটাই তো আমার 11। স্যার আমারটা এরকম রাখতে প্রত্যেকটা এরকম এত ভালো, মানে যেটা যে সাইজ করে ওই সাইজে আসে। এটা হচ্ছে কি, ওই যে এখানে দেখো কি কি অপশন আছে, দুইটা, তিনটা, চারটা, আর তুমি যেই অপশন লইতেছো ওই অপশন লইবা। চারটা বান তুমি কথা নিয়ে এই যে এখানে একটা নাও, ওই যে এখানে একটা নিচ্ছি, এটা নাও এখানে, মাথা ঘুরে তারপরে এটায় যাও, এটা নাও এনে, বুঝছে? তারপরে ধরো এটা নিলাম এনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিঙ্কটা বুঝলা, লিঙ্কটা বানানো বুঝলা? আচ্ছা চলো এবার আমরা বিসমিল্লাহ বললাম মাইরা দেখি কি অবস্থা হয়। এটারে আমরা কি করব, কপি তো করছি, তারপর আরেকবার দেখা দেই, এই বাউলের এই কমপ্লিট লিঙ্কটাকে আমরা কপি করব। 11 মিনিট বাদ করতে হবে না? 11 মিনিট তো গেছে অলরেডি, যে করতে গেছে কেন, টাইম তো চলে গেছে, 11 মিনিটের টাইম তো আমাদের চলে গেছে। তারপরে আমরা কি করলাম, যদি চাও যে এইখানে করতে চাও, আবার অনেক সময় কি করবো জানো, এইখানে করবো, এইখানে পেস্ট করো নতুন ট্যাবে নিয়ে, এবার ইন্টার দিবা, যদি দেখো যে এটা পয়সা পেমেন্ট না দিছে, তাহলে এখানে ম্যানুয়াল করে নেবা। তবে ম্যানুয়াল করার রিস্ক নিবা না, যেটা বাইপাস করবা ওইটা আবার ম্যানুয়াল করার রিস্ক নিবা না, কারণ কি ওই লিঙ্কটা ঘুরেই তো রিডাইরেক্ট করেছে, তোমরা কিন্তু এখান থেকে সরাই দিছে। আচ্ছা এবার আমি দেখি, ইন্টার মারি, দেখি কি অবস্থা, দিলাম ইন্টার মাইরা, যেহেতু টাইম অলরেডি 14-15 মিনিটই হয়ে গেছে, স্যাম্পল শিওর তো দিয়ে দেওয়ার কথা, এখন বাকিটা দেখি, আজকে যেহেতু মাসের শেষের তারিখ, কি বলে দিয়ে দেওয়ার কথা। কংগ্রেস দিয়ে দিচ্ছে, বুঝে গেল, খুবই ভালো, তোমাদের তো তাও একটা সাকসেস দেখাতে পারলাম, 18 ব্যাচে দেখাতে পারিনি। আচ্ছা স্যার, এই যে আমাকে 30 মিনিটের দ্বারা একটা সার্ভে দেওয়ার পর আমরা এটা 5 মিনিটে করছি, করার পরে কি আমরা 30 মিনিট অপেক্ষা করবো না আর 60 মিনিট অপেক্ষা? 60 মিনিটেরটা বলছে কি, যেগুলো 10 মিনিটের নিচে হবে এগুলো 5 মিনিট এক্সট্রা নিবে, আমি 10 আর 5 15, আর যেগুলো 20 মিনিটের উপরে হবে এগুলো 10 মিনিট এক্সট্রা নিবে। কারণ যদি 1 ঘন্টার হয় 5 মিনিট এক্সট্রা নিবা, 10 মিনিট, বুঝা গেল? মানে 10 মিনিটের নিচে যেগুলো থাকবে এগুলোর জন্য সময় নিবা 5 মিনিট, আর যেগুলো 20 মিনিটের উপরে থাকবে এগুলোর জন্য সময় নিবা 10 মিনিট। এখন ধরো একটা 18 মিনিটের দিচ্ছে, তাহলে তুমি কয় মিনিট সময় নিবা? কি বললাম একটু আগে, 5 মিনিট। এই মাত্র 11 একটা 5 মিনিট নেই, বুঝা গেল না? 20 এর নিচে যা আছে সব আল্লাহ আল্লাহ আল্লাহ, ভিডিওটা গেছে নি রে, মরছি, ভিডিও গেছে, এত ভালো ক্লাসের ভিডিও যদি জায়গা